My name is Sohel. I come from to Bangladesh. রাশিয়ার নির্মাণ সংস্থায় কাজের কথা বলে ৩০ বাংলাদেশিকে ইউক্রেন সীমান্তের যুদ্ধ কবলিত এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকার ৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। দালাল সিন্ডিকেট কৌশলে এসব কর্মীকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে। খুব খারাপ লাগে। চরম যুদ্ধ ঝুঁকির মধ্যে অবরুদ্ধ থাকা এসব প্রবাসীদের ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি RS ইন্টারন্যাশনাল, জাবাল ই নূর এবং TS ওভারসিজ লিমিটেডের লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করেছে মন্ত্রণালয়। তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি। রাশিয়া রুটে মানব পাচারে অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জানান, উচ্চ বেতন ও সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ জনকে রাশিয়ায় পাঠানো হয়। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা, আমরা কাউকে ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কথাও বলেন মন্ত্রী। এ সময় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। এটাই হলো আমার চ্যালেঞ্জ, এবং এটা যদি করতে না পারি চলে যাব। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল খোলার ঘোষণা দেন মন্ত্রী। মন্ত্রণালয়ের কর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। এই অভিযোগগুলো সপ্তাহের মধ্যে মন্ত্রী এবং সচিব এটা দেখে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।